দর্শক 13 নভেম্বরকে ঘিরে বিজিবি মোতায়েন সহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর রাস্তায় যানবাহনের ভিড় কম দেখা গেছে। এ বিষয়ে আরও তথ্য আমরা জানবো। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, 13 নভেম্বরকে ঘিরে আমরা সংবাদে বলছিলাম এরই মধ্যে বাড়তি নিরাপত্তার মধ্যে সেনাবাহিনীর তল্লাশি চৌকি থেকে শুরু করে র্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই হিসেব করে শাহবাগ যেহেতু ব্যস্ততম একটি এলাকা এবং এখানে সবচেয়ে বেশি আসলে যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রে একটি কেন্দ্রবিন্দু বলা যায়, সেই এলাকাটাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে এবং যেহেতু কাছাকাছি দূরত্বেই আছে হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আরও সচিবালয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? সবচেয়ে বড় স্বস্তির বিষয় হচ্ছে আজকে রাজধানীর সকালটা যেভাবে শুরু হয়েছিল, যেহেতু আজকে কর্মদিবসের সকালটায় আসলে সেই পরিমাণ যানবাহনের সংখ্যা কিন্তু আমরা রাজধানীতে দেখিনি। একটা আতঙ্ক মন নিয়েই আসলে রাজধানীতে আজকে যারা সকালটা শুরু করেছেন তারাও একটু, যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বেশ আতঙ্কিতই বোধ করছিলেন, আশ্চর্য বোধ করছিলেন যে আজকের দিনে তারা যে জায়গায় আসতে 2 ঘন্টা সময় লাগে সেই জায়গায় 1 ঘন্টায় চলে এসেছেন, 1 ঘন্টায় যে জায়গায় সময় লাগে সেই জায়গায় আধা ঘন্টায় চলে এসেছেন। সেই আতঙ্ক মন নিয়ে সকালটা শুরু হওয়ার পর এখন দুপুর পর্যন্ত কিন্তু আসলে পুরো রাজধানী জুড়ে এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেই অর্থে কালকের কর্মসূচি ঘিরে হোক আর অন্য কোনো কারণে হোক সেই পরিমাণ কোনো নাশকতা, সেই টাইপের কোনো নাশকতার সংবাদ কিন্তু আমাদের কাছে আসেনি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তির খবর। আর আপনি যেটি বলছিলেন যে আসলে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে এখন শাহবাগে অবস্থান করছি। আমি আমার সহকর্মী বলবো এখানে র্যাবের গাড়ি রয়েছে, আমাদের পেছনে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আছে সেখানে সেনাবাহিনী সেখানে বিজিবি অবস্থান করছে। অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন বাহিনীর কিন্তু একদম সমন্বয়ে সেই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার রাখা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি থেকে আসলাম, সেই যাত্রাবাড়ি যেহেতু রাজধানীর একটি প্রবেশপথ, সেই প্রবেশপথগুলোতেও কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু পুরোদমে আসলে তৎপর রয়েছেন। তবে বাস যে গণপরিবহন, সেই গণপরিবহনের সংখ্যাটা সকাল থেকে একটু কম। তবে বাস মালিক সমিতি ঢাকার যারা আছেন তার সমিতির নেতাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে তারা তাদের জায়গা থেকে কিন্তু আসলে এই কর্মসূচি ঘিরে শুধু বাড়তি কিছু নিরাপত্তা ব্যবস্থা, টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু সেই অর্থে গাড়ি বা আসলে কম নামাবেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ব্যক্তিগত গাড়ির মালিক যারা, একক গাড়ির মালিক যারা, তারা অনেকেই আসলে আপনি জানেন যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু এই কর্মসূচি ঘিরে পোড়ানো হয়েছে। সেই আলোকে কিছু গাড়ি আসলে আমরা সকালে যে পরিমাণ কম দেখেছিলাম সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এখন দুপুর, এখন কিন্তু আসলে অনেকটা যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ মানুষ যারা এখন আসছেন তারা গাড়ি সংকটে ভুগছেন এমনটা কিন্তু আমরা দেখছি না। ধন্যবাদ সুমন তানভীর। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে এতক্ষণ।